This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি প্রার্থী শীতল কপাটকে বুথে ঢুকতে বাধায় এই খবর আপনাদের দেখাবো। ঘাটালের ঘটনা, কাঠগড়ায় অবশ্যই তৃণমূল। ঘাটালের 170 নম্বর বুথের বাইরে তুমুল উত্তেজনা। ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বচসাও হয়, দেখুন। ঘাটালের 170 নম্বর বুথ, তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক বচসা। বিজেপি প্রার্থী শীতল কপাটকে বুথে ঢুকতে বাধা এবং সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। ঠিক কি হয়েছিল এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অসিত মেনা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অসিত, দেখো মঞ্জিরা, কারণ ঘাটাল বিধানসভার 170 নম্বর বুথে 100 মিটারের মধ্যেই কিন্তু জমায়েত ছিল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক। এমনই অভিযোগ করছে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের অভিযোগ, তিনি যখন যান বুথে প্রবেশ করতে তখন কিন্তু তাকে তৃণমূল কর্মীরা বাধা দেয়, এমনই কিন্তু তিনি অভিযোগ করছেন। আর এই নিয়ে বিজেপি প্রার্থী সহ তৃণমূল কর্মীদের সাথে তর্ক বিতর্ক বেঁধে যায়। সেখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা মজুদ ছিল, তারা কিন্তু ওই তৃণমূল কর্মী সহ জমায়েতকে তারা কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করে এবং শেষমেশ তবে তৃণমূল কর্মীর বাধাকে উপেক্ষা করেই কিন্তু ওই এলাকা পরিদর্শন করেন। এক কথায় ভূতের ভিতরে যায় শীতল কপাট, তারপরে তিনি কিন্তু বাইরে বেরিয়ে আসেন। দেখো, আজ কিন্তু সকাল সেম এই ধরনের কিন্তু অভিযোগ তুলেছিল ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারও। তিনিও যেটা অভিযোগ করছেন, তাকে ঘাটাল বিধানসভা এরিপাড়ার দিকের একটি বুথে তাকে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা বাধা দেয়, এক কথায় ঢুকতে বাধা দেওয়ায় সাময়িকভাবে একটা উত্তেজনার সৃষ্টি হয়। আপাতত অসিত, তোমাকে ধন্যবাদ। ওদের ইচ্ছা ছিল এই বুথটাকে এজেন্টদেরকে বের করে দিয়ে রিগিং বা ছাপ্পা করবে, তো সেই জায়গাটা বারে বারে বাধা পড়ছে। কখনো প্রশাসন আসছে, কখনো আমি নিজে এসেছি, তো সেই জায়গায় ওনাদের ভয় লাগছে, এই জন্য চড়াও হচ্ছে। বলছে 4 তারিখের পর দেখে দেবো। 4 তারিখে কে কাকে দেখবে সেটা সবাই কথা হবে, ঘাটালের মানুষ বলবে। আমি স্পষ্ট কথায় বলতে চাই, ঘাটালের মানুষ, সাধারণ মানুষের রায় আমরা মাথা পেতে নেব, কোনো তৃণমূলের দাদাগিরি মানব না। এবার পূর্ব মেদিনীপুরে চলে আসি। সেখানে প্রথম দফার ভোট আজকে রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুর, সেখানে একেবারে রণক্ষেত্র চেহারা। পটাশপুর বিধানসভার টিপরপাড়া এলাকার 39 নম্বর বুথ, এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপি কর্মী প্রাণকৃষ্ণ সাহু, তাকে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। গুরুতর আহত ওই বিজেপি কর্মী বর্তমানে পটাশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। বেধড়ক মার দেওয়া হয়েছে তাকে। ছবি দেখাচ্ছি আপনাদের। পটাশপুরের 39 নম্বর বুথ এবং সেখানে আক্রান্ত বিজেপি কর্মী, তাকে বেধড়ক মারা হয়েছে এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। দেখুন, এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, এই মুহূর্তের খবর মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম। বিকেল 4টের পর সেখানে অশান্তির আশঙ্কা। বুথ জামিন করতে এলাকা দখল নিতে পারে দুষ্কৃতীরা। খবর পেয়ে এখন থেকে কেন্দ্রীয় বাহিনীকে তৈরি থাকার নির্দেশ, বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিল কমিশন। সকাল থেকে আমরা কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণ ভোট দেখেছি, কিন্তু এই মুহূর্তের খবর আরও একবার আপনাদের সবার আগে জানাচ্ছি। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম বিকেল 4টের পর অশান্তির আশঙ্কা করছে কমিশন, তাই বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিচ্ছে কমিশন। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, সকাল থেকে আমরা কিন্তু একটু আধটু ঘটনা থাকলেও, অশান্তির ঘটনা থাকলেও মোটের ওপর শান্তিপূর্ণ ছিল ভোট। আজকে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম সেখানে অশান্তি হতে পারে, কমিশন কেন মনে করছে? দেখো, ইন্টারনাল সোর্সের মাধ্যমে কমিশনের কাছে যে খবর এসেছে যে সকালবেলা শান্তিপূর্ণ হলেও বিকেল 4টের পর থেকে মুর্শিদাবাদ, বীরভূম এবং কোচবিহার এই সমস্ত জায়গার বেশ কিছু পকেটস আছে যেখানে এই দুষ্কৃতীরা তারা আসতে পারে এবং সেখানে বুথ জ্যামিংয়ের মতো ঘটনা ঘটতে পারে। বিগত কয়েকটি নির্বাচনেও যদি তুমি দেখো, বা সাধারণত এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, কমিশনের কাছে সেরকমটা খবর রয়েছে যে বিকেল 4টের পর থেকে, যেহেতু তারপরেও 6টা পর্যন্ত ভোট দেওয়া যায়, এই সময়টা ভিড়টা অনেকটা কম থাকে এবং সেই সময়টাকেই ব্যবহার করতে চায় দুষ্কৃতীরা। তাই তারা বিভিন্ন পকেটসে যাবে এবং বুথ জ্যামিং করে সেখানে ছাপ্পা ভোট দেওয়ার একটা চেষ্টা করবে। যে পকেটসে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে আগে থেকে সেন্ট্রাল ফোর্সকে তৈরি
তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কিউআরটির মাধ্যমে যদি সেটা অনেকটা ভিতরে হয় সেখানে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং গোলমাল যাতে পাকানো না যেতে পারে, যেহেতু একটা দল হিসেবে এই সমস্ত দুষ্কৃতীরা কাজ করে, সেই দল পাকানোর আগে থেকেই সেন্ট্রাল ফোর্স সেই সমস্ত জায়গার দখল নেবে। এই মুহূর্তে কমিশনের কাছে যে খবর এসেছে তার মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে এই 3 জেলার জেলাশাসককে, একই সঙ্গে ফোর্স কোঅর্ডিনেটরকেও তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে যে যেমনভাবে প্রথম দিকের যদি বলা হয় সেই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় সময়তে যে বেলা 2টোর পর থেকেও যাতে পুরো ভোটটা শান্তিপূর্ণ হয় তার জন্য এই নির্দেশ, তার জন্য এই ব্যবস্থা। শ্রাবন্তী আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আমরা নওদার ঘটনা দেখেছি মুর্শিদাবাদে সকালবেলা, এবং তারপর এখন যে খবর পাওয়া যাচ্ছে যে এই মুর্শিদাবাদ জেলা, এর পাশাপাশি বীরভূম এবং কোচবিহার, এই 3 জেলাতে দুপুর 2টোর পর, ইতিমধ্যে 3টে বেজে গিয়েছে, 4টের পর, বিকেল 4টের পর অশান্তি হতে পারে এরকম আশঙ্কা করছে কমিশন। তাই কেন্দ্রীয় বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে কমিশন। এবার মালদায় চলে যাই, চাঁচল। সেখানে 221 নম্বর বুথ এলাকায় আক্রান্ত বিজেপির এজেন্ট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ছবি দেখুন। আমি যাওয়া মাত্রই ওখান থেকে আমাদের এক ভোটার বললো যে আমাদের কেমন কী হয়েছে, তো বললো যে বাধা দিচ্ছে আমাদেরকে। তো আমি বললাম তোমরা সাহসিকতার সঙ্গে ভোট দাও। বলছি কে? আমি বললাম কে বাধা দিচ্ছে? তো কি একটা সাইদুল্লাহ কি নাম বললো, ওরই যেসব সাংবাদ বাংলাগুলো ছিল, যারা চেনে না আমাকে, তারা আমাকে ধাক্কাধাক্কি আরম্ভ করলো। আচ্ছা, এই শহীদুল কোন দল করে? টিএমসি করে। টিএমসি করে। টিএমসি। শহীদুল কি আমাকে কোনো অ্যাটাক করেনি, ওরই যেসব লোকগুলো ছিল, সব ছেলেপেলেগুলো, ইয়াং ছেলেপেলেগুলো সব। আচ্ছা, অ্যাটাকটা কে করেছে? টিএমসি। টিএমসি ধাক্কাধাক্কি করছে, ঘুষি মেরেছে, হ্যাঁ ঘুষি মেরেছে, লাত মেরেছে। সেটা আমি যখন উঠছি তখন আমাকে আবার ভেতর থেকে চালানো ঘুষি। তারপরে আমার গাড়ির কাঁচ পেছনে সে কাঁচগুলো ছড়িয়ে এসে আমার গায়ে সব, আমি সব চেয়ে ফেলেছি, সব কাঁচ আমার সারা শরীরে আমার